আমরা সব সময় স্বপ্নের জগতে বাস করতে পছন্দ করি, অথচ বাস্তবতা একটি যুদ্ধক্ষেত্র। বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোনো সীমা নাই। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা। এই জগৎ সংসারে বাস্তবতার আসল রূপ কেবল মধ্যবিত্তরাই দেখতে পায়। মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য, একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য। তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে, কারণ গর্জন করে শিকার করা যায় না। আশ্চর্যের ব্যাপার হলো, কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার, কিন্তু সবারই সময় থাকে অন্যের কাজে বাধা দেওয়ার। আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি সুখী। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে। মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নাম ডিপ্রেশন। চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায়, ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায়, তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না। জীবনে যা অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন, কারণ জীবনে সুযোগ কম, ঝুঁকি বেশি। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে। যদি ছবির বদলে চরিত্র দেখা যেত, তাহলে মানুষ আয়নার দেখা ছেড়ে দিত। যে নিজের দোষ দেখে না, তাকে কেউ পরিবর্তন করতে পারে না। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দোষ খোঁজা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। একজন ব্যক্তি যখন সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছায়, তখন তার ভালোবাসার মানুষটি চলে যায়। একটি ঘুমন্ত ব্যক্তি কোনোদিন আরেকটি ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করতে পারে না। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। জীবন মানেই সাফল্য, এবং সাফল্য মানেই দুর্ভোগ।